হ্যালো, রথযাত্রার দিন সন্ধেবেলা রথ নিয়ে বেরোনো হবে। রেডি হয়ে নিয়েছি সবাই। এই পাঞ্জাবিটা আমার এক স্টুডেন্ট কাম দিদি নিজে হাতে ফেব্রিক করে দিয়েছে, খুব সুন্দর হয়েছে। আমাদের জগন্নাথ এখন দুলতে দুলতে নামছেন আর আমি প্রসাদ নিয়ে বেরোচ্ছি। সবাই বাড়ির উঠোনেই একটু খালি পায়ে টেনে নিল রথটা। রাস্তায় তো খালি পায়ে হাঁটা যাবে না। জগন্নাথ এখন চলেছেন মাসির বাড়ি। ছোটবেলায় রথ নিয়ে বেরোলে কত লোক আসতো রথ টানতে, আবার হরিলুটও হতো। কোনো বড় রথ গেলে দৌড়তাম দড়ি ধরবো বলে। তখন বুঝতাম না, কিন্তু এখন বুঝেছি এই সামান্য রথের দড়িটার কত মাহাত্ম্য। পাড়ায় আরেকজন পুচকিও রথ টানছিল, ওদের একসাথে একটা ছবি তুলে নিয়েছি। ঝিরঝির করে বৃষ্টি পড়তে শুরু করেছে, তাই সবাই এখন রথ নিয়ে তাড়াতাড়ি পা চালাচ্ছে। চলে এসেছে জগন্নাথ মাসির বাড়ি, এখন এখানেই থাকবে এক সপ্তাহ। মাঝে মাঝে যাওয়া হবে দেখতে কেমন কাটাচ্ছে মাসির বাড়িতে। একদম আমাদের পাশেই বাড়িতেই রথটা রাখা হয়েছে। একবার গোটা পাড়াটা রাউন্ড দিয়ে তারপর এখানে আনা হয়েছে ওদের বাড়িতে। ওদের ঠাকুরের সিংহাসনটাও খুব সুন্দর। ওই বাড়ির যে দাদা, সে নিজে হাতে এই সিংহাসনটা বানিয়েছে। তারপর আমরা তিনজনেই ব্ল্যাক বিউটি সেজে চললাম রথের মেলায়। খুব ভিড় ছিল। আমাদের নুঙ্গি স্টেশনের কাছেই এই মেলাটা হয়। রাস্তা জুড়ে কত লোক গিজগিজ করছে, তার মধ্যেই চোখে পড়ছে জিভে জল আনা জিলিপি, ফুচকা, ঘুগনি। কিন্তু এগুলোকে একটু পজ দিয়ে আগে গেলাম মল্লিক বাড়ির বড় রথ দর্শনে। সম্ভবত এটা মল্লিকদেরই রথ, আমি ভুলও হতে পারি, কেউ জানলে কমেন্টে জানাবেন। এখানেও প্রচুর লোকজন রথের দড়ি ধরবে বলে ভিড় করে আসছে। আমরাও একটু দড়ি ধরবো বলে কিছুটা এগিয়ে গেলাম। তারপর ওখান থেকে বেরিয়েই পেট পুজোটা শুরু করলাম ফুচকা দিয়ে। টক জলটা দেখেই জিভে জল চলে আসছে। তারপর তো আরও কত কী খেয়েছি। তারপর তো ছেলেকে খেলনা কিনে দিতে হবে। ওর বায়না একদমই নেই, বায়না খুব একটা করে না, কিন্তু মেলায় এসেছি যখন কিছু না কিনে দিলে মনটা খারাপ হবে, চাইবে না, পরে বলবে আমাকে। স্পাইডারম্যানের একটা মুখোশ, কী সব, তারপর সাপ ব্যাং কিনেছে আর একটা তীর ধনুক কিনেছে। এই নিয়েই ও খুশি। তারপর বর বলল, রথের মেলায় এসেছি যখন পাঁপড় ভাজা তো খেতেই হবে। তারপর পাঁপড় ভাজা খেয়ে ঘুরতে ঘুরতে ফিরলাম বাড়ি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ।